প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, উৎপাদন বাড়াও এই নীতি সফল করেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। হাসিনা এটা না করে দেশকে ভারত নির্ভরশীল করে দিচ্ছিল। যারা নিজেরাই কোটি কোটি মানুষ ক্ষুধার্ত এবং অপুষ্টিতে ভুগছে, হাসিনা সেই দেশকেই আমাদের উপর নির্ভর করে দিচ্ছিল। প্রত্যেক বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন, স্বতন্ত্র জাতীয় প্রতিরক্ষা বাহিনী শক্তিশালীকরণ এবং বিশ্বায়নের সাথে সহায়ক শক্তি হিসাবে নিজেদেরকে সম্পৃক্ত ও প্রতিষ্ঠিত করাই জাতীয় সরকারের প্রধান কর্তব্য। 1972 সাল থেকে এই পর্যন্ত সরকারি পাট শিল্প, সুতা শিল্প, বস্ত্র, চামড়া শিল্প, ইস্পাত, লোহা শিল্প, সকল সরকারি শিল্প পুনরুদ্ধার করে চালু করে আধুনিকায়ন করতে হবে এবং অভিজ্ঞ শ্রমিকদের খুঁজে খুঁজে বের করে নতুনদের প্রশিক্ষণ দেওয়াতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, 53 বছর ধরে আজও ক্ষমতালোভী, জাতীয় নীতিমালাবিহীন, অপরিপক্ক সরকারগুলি আমাদের দেশটাকে শকুনের মতো কামড়িয়ে খাচ্ছে। দেশটাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত করে রেখেছে। তাই আজ অতি দ্রুত গতিতে মিতব্যয়ী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে, যা নির্ভর করে সমগ্র জনগণের একতা এবং সম্পৃক্ততার মাধ্যমে সকলকে কর্মের সাথে জুড়ে দিতে হবে। চলমান যুদ্ধে মাঝপথে যদি কোনো ব্যক্তি বা দল ক্ষমতার লোভে পড়ে যায়, তাদেরকে সঙ্গে সঙ্গে জনতা প্রত্যাখ্যান করবে। প্রত্যেক বাংলাদেশি একজন সৈনিক, একজন জেনারেল, একজন নেতা, একজন দেশপ্রেমিক এই মনোভাব ও সাহস নিয়ে নিজের জন্য এবং দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যেদিন আমরা আম জনতাকে দেশের প্রতি তাদের কর্তব্য, প্রাপ্য এবং দায়িত্ব বোঝাতে সক্ষম হব, সেদিন পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখে। বাংলাদেশের শাসকগুলি জনগণকে মনে করে গরু গাধা। এই আম জনতা যখন উৎপাদনে প্রশিক্ষিত হয়ে কাজ শুরু করবে, তখনই দেখা যাবে এদের বিচক্ষণতা। বিগত শাসকগুলি দেশের সকল সক্ষমতা ও সম্পদ থাকা সত্ত্বেও দেশের উৎপাদিকা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দীর্ঘ সময়কাল জুড়ে প্রায় সকল নিত্য পণ্য, শিল্প সামগ্রী বিদেশ থেকে আমদানি করে পরনির্ভরশীল দেশে পরিণত করে দিয়েছে। বাংলাদেশের বাজারে গেলে যে কোনো ধরনের মার্কেটে খাবার দাবার, কাপড়, এনিথিং, পার্টস আমরা জিজ্ঞেস করি, সবাই জিজ্ঞেস করেন এটা কি দেশি না বিদেশি। কাঁচামরিচ, গোস্ত, মুরগি, ডিম, আলু, কাপড়, থালা বাসন দেশি না বিদেশি। হাসিনা এটার চূড়ান্ত রূপকার। এই প্রচলিত রক্তক্ষরণতুল্য প্রথা ভেঙে দিতে হবে। আমাদের দেশের মেধাবীরা সুযোগ পেলে দেশে বসেই বাইরের সাহায্য ছাড়া অনেক বড় বড় সূক্ষ্ম যন্ত্রপাতি নিজেরাই বানাতে পারত। দরকার শুধু প্রশিক্ষণ ও জাতীয় পরিকল্পনা। অনেক উন্নত দেশসমূহ আমাদের দেশের ব্যবসায়িক ভিত্তিতে তাদের প্রযুক্তি ও মূলধন দিয়ে ভারী ভারী শিল্প কারখানা গড়তে প্রস্তুত, কিন্তু হাসিনা ও আগ্রাসী শক্তির কারণে তারা বাধাগ্রস্ত। আমাদের তৈরি ওষুধ, পোশাক, চামড়া, পাট, চা শিল্প সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। হাসিনা এসব ধ্বংস করে ভারতের হাতে তুলে দিয়েছে। কৃষি এবং কৃষি উৎপাদন বিকাশের পাশাপাশি যোগাযোগ, পরিবহন, ব্যাংকিং, অর্থ ব্যবস্থা, সংস্কৃতি, শিক্ষা বিকাশ লাভ করতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, পুনর্বিন্যাস করে সাজিয়ে নতুন কারিকুলাম তৈরি করতে হবে। বঙ্গোপসাগর সহ দেশের সিলেট ও ভোলা সহ অনেক অংশ তেল ও গ্যাসের উপর ভাসছে, অথচ হাসিনা সরকার ভুটান, নেপাল থেকে দেশের বৈদেশিক মুদ্রা শেষ করে গ্যাস আমদানি করত। কিছু কিছু গ্যাস ক্ষেত্র তড়িঘড়ি করে কয়েক গুণ বেশি গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে বাঁশ পাইপ, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ যেটা পাইপ, আমি এটাকে বলি বাঁশ পাইপ, এই বাঁশ পাইপ দিয়ে ভারতে পাচার করার পাকাপোক্ত ব্যবস্থা করেছিল। অথচ গ্যাসের অভাবে দেশের বহু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানি বিভাগের অবহেলা ও কারিগরি পরিকল্পনার অভাবে প্রচুর গ্যাস মজুদ থাকা সত্ত্বেও
উৎপাদন বাড়ানো যাচ্ছে না, কেননা হাসিনা গ্যাস বিদেশ থেকে আমদানি করবে। হাসিনা দেশের সকল সম্পদ, ব্যাংক, রিজার্ভ শেষ করে সাধারণ মানুষের উপর ভর করছিল। প্রতি ক্ষেত্রে ট্যাক্স, টোল, ব্যাট, তেল, গ্যাসের দাম বাড়িয়ে এমনকি বিদেশে ছাত্রছাত্রী পড়াশোনা করতে গেলেও ভিসাবি বাড়ানো হলো 2 গুণের বেশি, এবং নানান আইন করে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এসব থেকে জাতিকে মুক্ত করতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, মনে রাখবেন, সুনির্দিষ্ট জাতীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একক লক্ষ্য ছাড়া কোনো আন্দোলন শেষ পর্যন্ত বিজয় লাভ করতে পারে না। সমগ্র দেশবাসীকে এই আন্দোলনের আদিপন্ত জানাতে হবে এবং জনগণের কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। দেশপ্রেমিক জাতীয়তাবাদী সকল বাংলাদেশিদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের আসল মর্ম বুঝিয়ে নিজের চারপাশে প্রত্যেককে একত্রিত করে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যে যেখানে আছেন, অর্থাৎ ঘরে, বাহিরে, রাস্তায়, পাড়া মহল্লায়, অফিস আদালতে, শহরে, রাজধানীতে, প্রত্যেকটি দোকানে, হাটবাজারে, পার্কে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, অটো চালক, ভাসমান মানুষ, দেশপ্রেমিক পুলিশ, বিডিআর, সেনা সদস্য, যে যেখানেই আছেন, ঐক্যবদ্ধ হয়ে লুটেরা বাহিনী এবং আগ্রাসী দেশের অবৈধ চরদের বিরুদ্ধে দেশকে মুক্ত করার এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে। এক মুহূর্ত সময় নেয় অর্থ আমাদের সর্বনাশ এবং চিরতরে হায়ানদের দখলে দেশ পরাধীন হয়ে যাওয়া। আমরা আজ বিদেশি আগ্রাসী শত্রু এবং দেশীয় রক্ত শোষক দালালদের দ্বারা আক্রান্ত। আমাদের স্বাধীনতা আজ হুমকির মুখে। তাই আজ ক্ষমতার কারাকারি না করে আওয়াজ তুলুন। আবাল বৃদ্ধ বনিতা ঐক্য গড়, মাতৃভূমি রক্ষা করো। সিপাহী জনতা ঐক্য গড়, বাংলাদেশ রক্ষা করো। ছাত্র জনতা ঐক্য গড়, নতুন প্রজন্ম রক্ষা করো।